আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বি করিম আমাদেরকে দয়া করে অত্যন্ত রহমত করে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাসে জগতের বুকে পাঠিয়ে জগৎকে উজালা করে দিয়েছেন, এই জগৎবাসীকে সৌভাগ্যবান বানিয়েছেন। রবিউল আউয়াল মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বৈশিষ্ট্য কি, আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে যিনি যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত চমৎকার সুগোছালো আলোচনা করে থাকেন সুপ্রসিদ্ধ বক্তা শেখ মুফতি আব্দুল বাতেন কাসিমি, শেখুল হাদিস, খাদিমুল ইসলাম মাদ্রাসা, মিরপুর, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আমরা শুনব। আল্লাহ তাআলা রাসূলের পুরো জন্মকেই এত বরকতময় করেছেন যে জন্মের আগ থেকেই দুনিয়াবাসী তার বরকত পেতে শুরু করেছেন। এবং আপনি জানেন, বড় চমৎকার ইতিহাসবিদগণ লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে এসেছেন তখন থেকে পবিত্র মক্কায় বরকত কিন্তু শুরু হয়ে গিয়েছে, যার অনুভব করছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরতে আমেনা। তো এই যে বরকতময়, বরকতের রাসূল, জন্ম বরকতময়, ওনার পুরো আগমন বরকতময়, জমিনে অস্তিত্ব বরকতময়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এক আয়াতও বলে দিয়েছেন, ইন তুআযিবহুম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন জামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে যেই জগতে আপনি আছেন সেই জগতে আল্লাহ তাআলা আযাব দেবেন না, রাসূলের সম্মানার্থে। আরও অনেক বরকতের আলোচনা রয়েছে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনকে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ বানিয়েছেন, যে আয়াতটি সূরাতুল আহজাবে আমি তেলাওয়াত করেছি। এ সম্পর্কে বিস্তারিত শুনবো আপনার কাছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি বিষয় আজকে আমাদের প্রিয় চ্যানেল নিউজ 24 থেকে নির্ধারণ করা হয়েছে, ইসলাম ও আমরা। যেমনটা হযরত আপনি তিলাওয়াত করেছেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি সবচেয়ে উত্তম আদর্শের উপর আছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে উত্তম আদর্শের পূর্ণতা দেওয়ার জন্যই আল্লাহ আমাকে মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে, টিচার হিসাবে প্রেরণ করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পৃথিবীর মধ্যে একমাত্র পবিত্র জীবন আদর্শ, যার সাথে কাহারও কোনো তুলনা হয় না। যারা নবীর ইসলাম গ্রহণ করে নাই, শেখ আপনি জানেন যে বিজাতিরা পর্যন্ত যখন পৃথিবীর মহামনীষীদের জীবনী নিয়ে তারা কোনো পুস্তক লেখেন, বই লেখেন, তারাও ওখানে প্রথম সিরিয়ালে যাকে রাখার জন্য মনস্থ করেছেন এবং অন্য কাউকে পান নাই, তিনি হলেন বিশ্বনবী রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই আজকে এই পবিত্র 12 রবিউল আউয়াল, আল্লাহর হাবিবের যেদিন পৃথিবীতে তিনি আগমন করেছিলেন, যেই মাসে, যদিও আসার ডেট নিয়ে যথেষ্ট মতভেদ আছে, সেই একটি পবিত্র দিনের আজকের এই বিকালের সন্ধ্যায় আমরা আজকে এই বিষয় নিয়ে কিছু আলোচনা শোনার জন্যে, এই আমাদের শিরোনাম, আমাদের আজকের আলোচ্য বিষয় যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আদর্শ বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। শুধু তিনি যে কোনো একটি সেক্টরের জন্য আদর্শ তা না, কিন্তু গোটা বিশ্বের সকলের জন্য, সকল সেক্টরে তিনি আদর্শ। একজন আদর্শ বাবা হিসাবে যদি কেউ দেখতে চায়, নিখুঁত,
তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইতে হবে। আদর্শ স্বামী হিসাবে দেখতে চাইলে তাও আল্লাহর নবীর দিকে তাকাইতে হবে, যে তিনি কেমন স্বামী ছিলেন তার স্ত্রীগণদের নিকট, আম্মা উম্মাহাতুল মুমিনিন যারা আছেন, আম্মা জানদের নিকট কেমন ছিলেন, আদর্শ পরিবারের একজন কর্তা হিসাবে, অভিভাবক হিসাবে তিনি কেমন ছিলেন, রাষ্ট্রনায়ক হিসাবে কেমন ছিলেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব কিছুর আদর্শ আল্লাহর হাবিব আমাদের মাঝে রেখে গেছেন। সেই বর্তমান সময়ের আমাদের এই বাংলাদেশের অবস্থায় যদি আমরা বলি, আমরা কিন্তু ওখান থেকে অনেক আদর্শ নিতে পারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে মক্কা থেকে 13টি বছর নির্যাতিত হয়ে তিনি চলে গেলেন সুদূর মদিনায়। 8ম হিজরিতে সাহাবায়ে কেরামদের বিশাল এক বহর নিয়ে মক্কা বিজয়ের জন্য তিনি আসলেন। কিন্তু আমাদের মাঝে কি আদর্শ রেখে গেলেন, কি বৈশিষ্ট্য তার। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রনায়ক যদি এই আদর্শকে আমরা ফলো করতাম, তাহলে আজকে বর্তমান বিশ্বে এই মারামারি, কাটাকাটি, জিজ্ঞাসা, বিভিন্ন রকমের হিংসা এগুলো চলতো না যদি আমরা তার বৈশিষ্ট্যগুলোকে ফলো করতাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য আসলেন। তিনি একজন নম্র ভদ্র হিসাবে মাথা নিচু করে মক্কাতে ঢুকলেন। একজন সাহাবী এরকম ইতিহাসের মধ্যে আসে যে বললেন, আল-ইয়াউমু ইয়াউমুল মারহামা, আল-ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকের দিন প্রতিশোধ নেওয়ার দিন। আল্লাহর হাবিব তখন বললেন, কে বললা এই কথা যে প্রতিশোধ নেওয়ার দিন? না, তুমি তোমার এই স্লোগানটাকে পরিবর্তন করে তুমি বলো আল-ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে রহম করার দিন, ব্যাপক ক্ষমা করার দিন। এই যে ক্ষমার একটি আদর্শ আল্লাহর হাবিব আমাদের মাঝে রেখে গেছেন, শুধু একটা ঘটনা নয়, হাজার হাজার ঘটনা। উনাকে মারার জন্যে তার জানের দুশ্মন ওখানে উপস্থিত হয়ে গেল তলোয়ার নিয়ে, মেরে ফেলবে, সজা করলেন। বলে সজা করে বুখারী শরীফের মধ্যে আসে, জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ মা ইয়ামনাউকা মিন্নি, হে মোহাম্মদ বলুন তো দেখি আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে? আল্লাহর হাবিব স্পষ্টভাবে বলে দিলেন আল্লাহ, ইসমে আজম বলে দিলেন। তার গোটা শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। তলোয়ার পড়ে গেল, সেই তলোয়ার আল্লাহ নবী হাতে নিয়ে বললেন, এখন বলো তো দেখি মা ইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন তিনি শেষ পর্যন্ত বললেন, রাহামুকা ইয়া নবী আল্লাহ, আপনি যদি আমাকে দয়া না করেন তাহলে আমাকে কেউ রক্ষা করতে পারবেন। সাথে সাথে তিনি মাফ করে দিলেন। তাইলে আমরা এই সকল আদর্শ থেকে কি শিক্ষা পাইলাম? যে দুশ্মনকে, শত্রুকে ক্ষমা করে দেওয়া, যার সাথে আমার বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ ছিল, বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আমার মতবিরোধ ছিল, কিন্তু তারপরেও তাকে ক্ষমা করে দেওয়া, এটা আল্লাহর হাবিবের জীবন আদর্শের মধ্যে আমাদের জন্য রেখে গেছে। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলছিলাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সকল উন্নততর গুণ আল্লাহ তাআলা দান করেছেন। একজন মানুষের পূর্ণতার জন্য 4টি জিনিস প্রয়োজন: জামাল, কামাল, নওয়াল, আখলাক। জামাল সৌন্দর্যতা, কামাল পূর্ণতা, দানশীলতা, উন্নত চরিত্র। এই 4টি আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে একসাথে দিয়েছেন। যেমন তিনি সুন্দর ছিলেন, তেমন তিনি পূর্ণ তার অধিকারী ছিলেন, তেমন তিনি একজন দানবীর ছিলেন, তেমন তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এই সুন্দর 4টি জিনিসের সমাবেশ আল্লাহ তাআলা রাসূলের জীবনী, রাসূলের চরিত্রের মধ্যে ঘটিয়েছেন। এই সুন্দর চরিত্র মাধুরীর যে বৈশিষ্ট্য আমাদের মুহতারাম বলছিলেন, বৈশিষ্ট্যের মাঝে 1 নম্বর হলো ক্ষমা, 2 নম্বর হলো সহনশীলতা, 3 নম্বর হলো তাওহীদের উপরে অটল অবিচলতা, 4 নম্বর হলো দ্বীনের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের ক্ষেত্রে এখানে কোনো আপোষ নয়। রাসূল নিজে বলে দিয়েছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মুহাব্বত আল্লাহ তাআলার জন্য, এবং কারোর সাথে যদি কোনো ধরনের বৈরী সম্পর্ক হয় সেটা আল্লাহ তাআলার হক যদি নষ্ট করে, দ্বীনের হক নষ্ট করে, সেই ব্যাপারে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, যা তারা
পারস্পরিক মুসলিম আল্লাহ পাক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। রাসূলের সোহবত থেকে হযরত সাহাবায়ে কেরামের জীবনকে তারা গড়েছেন। নিজেদের মাঝে উদারতা, সহনশীলতা, পরিবেশ ঘটানো, পরিবেশ থাকা, আর আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে কোনো আপোষ নয়। আল্লাহ পাকের দ্বীনের ব্যাপারে বদ্দিন, শারারাত, খোরাফাতে, শিরকে, কুফরে যারা লিপ্ত তাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, প্রথমে পৌঁছে দেওয়া, এবং দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার সে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথাই বলা হয়েছে। আশিদ্দা ও আলাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা বড় কঠোর ছিলেন। সত্যি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উদারতা, সেই ক্ষমানীতি, সেই তাওহীদের উপরে অটল অবিচলতার কারণে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যের কারণে আজকে ইসলামের কিছু অংশ আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। আমরা এই সুন্দর ইসলাম পেয়েছি। সেই নীতি, সেই নিয়ম, সেই পদ্ধতি, সেই তারিকা অবলম্বন করে আমরা চালালে ইনশাআল্লাহ সেই রহমত আমরা পাবো, যে রহমত পেয়েছিলেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার যদি থাকে, অথবা বুঝার থাকে, অথবা কোনো মাসলা মাসাইল যদি জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করতে পারেন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পরিচয় বলুন, প্রশ্ন করুন, টিভির ভলিউম একেবারে কমিয়ে কথা বলুন। আমি একটা প্রশ্ন করতে চাই। আজকে আজকে যে 12 রবিউল আউয়াল, জি, আপনি আপনার কথা শুনে আপনি কথা বলছেন, পালন করে দিয়ে ঈদের নবী পালন করে। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আপনাকে আমরা বলেছিলাম যে টিভির ভলিউম কমিয়ে কথা বলার জন্য, আপনার কথাগুলো বোঝা যাচ্ছিল না। যাই হোক, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন আমরা বুঝতে পেরেছি। আমরা এই বিষয় নিয়ে ইতিপূর্বে কথা বলেছি। আপনি জানতে চেয়েছেন, শাইখের কাছে শুনবো। বুঝতে পেরেছেন প্রশ্নটি? মানে আজকে 12 রবিউল আউয়াল, তো ওনার কথা হলো কেউ ঈদে মিলাদুন নবী পালন করে, কে সিরাতুন নবী পালন করে, কোনটা ঠিক? যেমনটা শাইখ আপনি বলেছেন, এই বিষয়টা অনেক আলোচনা, পর্যালোচনা, এগুলো নিয়ে অনেক টকশো সেমিনার হচ্ছে। তারপরও যেহেতু আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করেছেন, 12 রবিউল আউয়াল আমি কিন্তু আমার আলোচনার মধ্যে সংক্ষিপ্তভাবে বলেছি যে আল্লাহর হাবিবের জন্ম তারিখ নিয়ে বিভিন্ন সিরাত এবং বিভিন্ন হাদিসের কিতাবে আমরা দেখি মতভেদ আছে। কেউ বলছেন 2, 3, একটা মতামত আছে যে 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়ালটা হলো প্রসিদ্ধ মত, আর বিশুদ্ধ হলো 11 রবিউল আউয়াল। দুই জিনিস, একটা বিশুদ্ধ আর একটা প্রসিদ্ধ। কিন্তু এখানে ঈদে মিলাদুন নবী বা আমরা যেভাবে এটাকে পালন করতে চাচ্ছি, যে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে, যেমন আমি আজকে সকালেও দেখলাম যে কিছু মানুষ পতাকা নিয়ে বিভিন্নভাবে। এখানে এই বিষয়টা যদি আমরা খুব সংক্ষেপে বলি, আপনি যেমনটি বলেছেন, দুটো দল ওনার প্রশ্নের দ্বারা বোঝা যায়। কেউ সিরাতুন নবী পালন করছেন, কেউ মিলাদুন নবী পালন করছেন। কোনোটাই পালনের বিষয় নয়, কোনোটা, উভয়টাই বাস্তবায়নের বিষয়। প্রথম কথা, বাস্তবায়নের বিষয়। এখানে নিজেদের মাঝে মুসলিম যারা আমরা আছি, নিজেদের মাঝে কোনো ধরনের তাফরিকা, কোনো ধরনের পার্থক্য তৈরি করা উচিত নয়। মিলাদুন নবী যেমন বরকতময়, সিরাতুন নবী তার হলো পালনের বিষয়, আদর্শ উপরে চলার বিষয়, সুন্নতে নবীর উপরে নিজের জীবনকে গড়ার বিষয়। আমি এক জায়গাতে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে রাসূলের জন্ম না হলে এই জগতে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। রাসূলের জন্মের কারণে জগৎকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। তো রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করে সেই বারাকা হাসিল করা, রাসূলের জন্মের আগের যে বারাকাগুলো আছে সেগুলোকে আলোচনা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের সংকল্প করা, যেই নবীর জন্ম এত বরকতময়, সেই নবীর উম্মত আল্লাহ আমাকে বানিয়েছেন, সেই নবীর আদর্শ নিয়ে আমি চলবো, ওনার সুপারিশ নিয়ে আমি আল্লাহ তাআলার জান্নাতে যাব। তাহলে আপনি আলোচনা করেন, কোনো সমস্যা নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্ম নিয়েছেন সেখানে লেখা আছে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্তমানে লাইব্রেরিও কিন্তু সেখানে আছে। তো রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আগে পরের বরাকাত এবং পুরো জীবন নিয়ে আলোচনা করুন।
সেটাও সিরাতুন নবীর অন্তর্ভুক্ত, রাইট। সেটাও রাসূলের জীবনের অন্তর্ভুক্ত, সেটাও উম্মতের জন্য আদর্শের অন্তর্ভুক্ত। কোনোটাকে কোনোটার থেকে খাটো করে দেখার কোনো সুরত নেই। এজন্য সিরাতুন নবী হলো পুরো জীবনটাই ব্যাপক। ব্যাপক। আপনি এক একটা অংশ নিয়ে আপনি কথা বলতে পারেন। রাসূল রাষ্ট্র পরিচালনা কিভাবে করেছেন সেটাও সিরাতুন নবীর অংশ। গৃহ পরিচালনা কিভাবে করেছেন সেটাও, রাসূল হিলফুল ফুজুল করেছেন সেটাও সিরাতুন নবীর অংশ। জন্মের যে সূচনা লগ্নে যে বরাকাগুলো যেভাবে তিনি একেবারে ছোট্ট কাল কাটিয়েছেন সেটাও সিরাতুন নবীর অংশ। রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা সেটাও সিরাতুন নবীর অংশ। সবগুলো কিন্তু সিরাতুন নবীর অংশ। এজন্য মানে রাসূলের মিলাদ, রাসূলের জন্ম, রাসূলের আগমন অত্যন্ত বরকতময়। এটাকে মানে কত বরকতময় সেটা আসলে আলোচনা করে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি যে রাসূল যেভাবে নিজের জন্মদিনকে কিভাবে রাসূল পালন করেছেন, রাসূল রোজা রেখেছেন, তাহলে আপনি রোজা রাখতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দেখে সাহাবায়ে কেরাম, তাবেঈন ওনারাও রোজা রেখেছেন, আমল করেছেন দেশের জন্য, সকলের জন্য, ইসলাম ও মুসলমানদের জন্য, শান্তির জন্য, কল্যাণের জন্য দোয়া করেছেন। আমরা সেই দোয়া করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করেন। এখানে একটু অ্যাড করা যায়, যে যাকে ভালোবাসে, আমরা দুনিয়াতে দেখি যে যাকে ভালোবাসে তার আদর্শকে সে ফলো করে, এটাই কিন্তু বাস্তবতা। তাই আমরা এই বার্তাই দিতে চাচ্ছি যে বাস্তবে যদি আমার ভিতরে আল্লাহ নবীর প্রেম ভালোবাসা থাকে তাহলে অবশ্যই প্রতিটি সেক্টরে তার আদর্শকে আমাদের ফলো করতে হবে। রাইট, অত্যন্ত সুন্দর বলেছেন। আল মারউ মা মান আহাব্বা, যে যিনি যাকে মহব্বত করেন তার হাসর কিন্তু তার সাথে হবে। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম হুজুর। জি, আমি যে নামাজ পড়তে বসে নামাজের তোমার নামাজটা পড়তে শুরু করি। আবার হুজুর আমি জহর নামাজ 4 রাকাত সুন্নত পড়লাম, ফরজ পড়িয়া দোয়া কালমা পড়ে তারপরে সালাম, নবীকে সালাম দিলাম, তারপর নবীকে 3 বার দরুদ পাঠ করে মক্কা শরীফের পর পৌঁছা দিলাম। তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম বলে আরো বড় কিছু দোয়া কালমা পড়ে মোনাজাত করলাম। হুজুর এটা কি ভুল না? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বুঝতে পেরেছেন। প্রথম অংশগুলো কি ছিল? উনি 4 রাকাত সুন্নত পড়েন, পরে 4 রাকাত ফরজ পড়েন। এখানে আমরা আপনাকে বলবো 4 রাকাত সুন্নত জোহরের ফরজের আগে আছে, পরে 2 রাকাত সুন্নত আছে। তাহলে ফরজ হলো 4 রাকাত, আগে পরে সুন্নত হলো 6 রাকাত। আগে 4 রাকাত, পরে 2 রাকাত। পড়ার পরে উনি দুরুদ কালাম পড়েন, অনেক কিছু পড়েন, পরে এরপরে দোয়া করেন। ঠিক আছে কিনা? ঠিক আছে। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা যেমন দুরুদ, নামাজে যে দুরুদ পড়েন সেটাও দুরুদ। এছাড়াও হাদিসে বর্ণিত অনেকগুলো দুরুদ আছে, আপনি সেগুলো পড়ুন এবং দোয়া করতে থাকুন। ধন্যবাদ আপনাকে। গতকালকে ফেসবুক পেজে আমাদের কাছে একজনে প্রশ্ন পাঠিয়েছিলেন যে আমাদের মা বোনদের যাদের মিন্স চলে এই সময় দুরূদ শরীফ পড়া যাবে কিনা, শায়খার কাছে আমরা উত্তর শুনবো। জি, এখানে যে জিনিসগুলো আছে, লা তাকরাউল হাইজু আল মানে আল কোরআনা ওয়ালা তুসাল্লি, এই জাতীয় শব্দ আসছে হাদিসের মধ্যে। এই অবস্থাতে কোরআন তিলাওয়াত করা যাবে না। হ্যাঁ, যদি বানান করে হয়, আমরা যাকে হেজা বলি, এবং নামাজ পড়া যাবে না। বাকি দুরূদ দোয়া এগুলো অবশ্যই পড়া যাবে, কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছি। জি, বলুন। স্বামীর আদেশ ছাড়া তো নফল ইবাদত করা যায় না, সেটা আমি যদি করি তাহলে সেটা কি গুনাহগার হবে আমার? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বিষয়টা আসলে আমার বোনকে বলবো এরকম নয়, পড়া যাবে না তাই আদেশ নয়, স্বামীর মানে নারাজিগিতে এমন ইবাদত করা যে ইবাদত করলে পরে স্বামী অসন্তুষ্ট, অর্থাৎ লং টাইম এইভাবে ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া যাতে করে
স্বামী তার বিভিন্ন জরুরত থাকতে পারে, প্রয়োজন থাকতে পারে, এটা নিষেধ আছে। বাকি স্বামীর আদেশ ছাড়া কোনো নফল পড়া যাবে না বিষয়টা। আসলে বিষয়টি এমন নয়, আপনিও বুঝতে পেরেছেন, হয়তো বা ব্যক্ত করতে গিয়ে একটু অন্যরকম হয়ে গিয়েছে, যে নফল ইবাদত সকলের জন্য, নফল মানে অতিরিক্ত কাজ। ফরজ যদি স্বামী আপনাকে নাও বলে, নিষিদ্ধ করে পড়তে হবে, ওয়াজিব পড়তে হবে, সুন্নত মুআক্কাদাগুলো আদায় করা জরুরি। বাট নফলের ক্ষেত্রে আপনি আদায় করবেন, স্বামী আপনাকে হুকুম না দিলেও, আদেশ না করলেও আপনি আদায় করবেন। কখনো যদি স্বামী আপনাকে ডাকে বা কোনো প্রয়োজন হয় এবং উনি বলেন যে এখন নফল পড়া দরকার নেই, সেক্ষেত্রে স্বামীর কথাটা মানা আপনার জন্য উত্তম। এখানে বলা হয় না যে স্বামী যদি আদেশ না করে তাহলে আপনি নফল ইবাদত করতে পারবেন না, আসলে বিষয়টি একেবারেই এমন নয়। পরবর্তী দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যিনি প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছেন, আপনার কথা শুনবো। আমার একটা প্রশ্ন ছিল, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। হুজুর আমি একটা বিষয় জানতে চাই। বিষয়টা হচ্ছে যে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে এবং রোজা রাখে, অথচ মনে মনে কাউকে বদলাতে হিংসা করে, এতে কি তার গুনাহ হবে? আর নামাজ থেকে কবুল হবে? আরেকবার বলুন, বোঝা যায়নি আপনার কথা। কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে কিন্তু মনে মনে কাউকে হিংসা করে, তাহলে কি তার নামাজ কবুল হবে? আমরা যতটুকু বুঝতে পেরেছি কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন কিছুটা? ক্লিয়ারলি বুঝি নাই। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে মনে মনে কারো অকল্যাণ বা বদদোয়া দেয়, এই ধরনের কিছু, তাহলে সেটা তার কাছে নামাজটা হবে কিনা বা তার কাছে পৌঁছবে কিনা, দুটো বিষয়। আচ্ছা, মূলত নামাজের বিষয় তো আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অত্যন্ত একাগ্রতার সাথে, বিনয়ের সাথে নামাজে দাঁড়াবে, অন্য কোনো বিষয় যেন কল্পনায় না আসে। হ্যাঁ, যদি কোনো কিছু চলেও আসে সেটা যেন মনের থেকে দূর করে দেওয়া হয়, এই ব্যবস্থা করা, বারবার তাকে মনের থেকে সরিয়ে দেওয়া, এই জাতীয় কোনো কিছু নামাজের ভিতরে দোয়া বা বদদোয়া এগুলো না আসাটাই বেটার, এটাই উত্তম। উত্তম, যথার্থ আপনি বলছিলেন। দেখুন, একজন নামাজি মানুষ তার ভেতরটা আসলে একদম বিশাল বড় থাকবে। একজন মুসলিম তার ভেতরটা বড় থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বৈশিষ্ট্যতে আমরা কথা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের যে দরিয়া ছিল, আল্লাহু আকবার। তো এজন্য কাউকে মনে মনে বদদোয়া দেওয়া আসলে উচিত নয়। তবে হ্যাঁ, এটা আমরা বলবো যে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেমন রয়েছে যে বদদোয়া দেওয়া উচিত নয়, আবার কারোর উপরে জুলুম করা উচিত নয়, জুলুম করা হারাম। এবং পবিত্র কোরআনে হাকিমে বিভিন্ন অপরাধের সাজার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। আপনি দেখেছেন যে সূরাতুল বাকারার মধ্যে কিসাসের আয়াত নাজিল হয়েছে, অপরাধের, জালেমের, জুলুমের শাস্তির কথা কিন্তু সেখানে এসেছে, মুরতাদের শাস্তির কথা কিন্তু এসেছে। তো এজন্য জালেমের, জুলুম, যে ইসলাম যেহেতু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বা বলতে বলেছে, এই জন্য জালেমে জুলুম করবে, এটা কিন্তু ইসলামের কোনো সুযোগ নেই, একেবারে সুযোগ নেই। জালেমের প্রত্যেকটা, চুরি করলে কতটুকু শাস্তি, তারপরে মদ পান করলে কতটুকু শাস্তি, প্রত্যেকটা শাস্তির কথা কিন্তু ইসলামে এসেছে। এবং তাকে যথাযথ অপরাধের শাস্তি দেওয়া, এটাই হলো ইনসাফ, যথাযথ অপরাধ এবং তার শাস্তি। তো এই জন্য সব ধরনের জুলুম থেকে নিজেকে দূরে রাখা এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে চলা এবং অপরকে চালানো, মানুষকে ক্ষমা করতে শেখা, ক্ষমার দ্বারা মানুষ বড় হয়। এখানে মনে করে দেওয়া যায় যে এত অত্যাচার করলো জালেমরা, কাফেররা, আল্লাহর হাবিবকে বলা হলো যে আপনি তাদের জন্য বদদোয়া করেন, তখন কি বললেন যে আমি তো বদদোয়ার জন্য আসি নাই, আমি কিন্তু রাহমাতুল লিল আলামিন। কিন্তু সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বদরের যুদ্ধে আবু জেহেল, উতবা, তাদের জন্য কিন্তু জুলুম করেছে।
তাদের জন্য বদদোয়া করেছেন, মানে জুলুমটা এই পর্যায়ে চলে গিয়েছে যে আল্লাহ রসুল নিজেই কিন্তু তাদের জন্য বদদোয়া করেছেন। এবং হযরতের সাহাবাই কেরাম যারা সেখানে ছিলেন ওনারা বলতেছিলেন যে রসুলের বদদোয়াটা তো কবুল হয়ে গিয়েছে, আমরা একটু দেখতে চাই। তারা ঠিক রসুল যার নাম যেখানে বলেছেন ওই জায়গাতে কিন্তু তার নির্মম মানে কি বলে সে অত্যন্ত জিল্লতির সাথে সে কিন্তু মারা গিয়েছে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক জি, আসসালামু আলাইকুম। এরপরের দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর জি, আমি 3টা প্রশ্ন করতাম। বলুন। হুজুর আমি 3টা প্রশ্ন করতাম। প্রশ্ন করুন, বলুন। হুজুর ঈশার নামাজের শেষে কি আপনার তাহাজ্জুদ নামাজ করা যায়? ঈশার নামাজের পর শেষ করে কি তাহাজ্জুদ নামাজ করা যায়? জি, আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। তাতে আমার একটা ছোট ভাই 40 দিন মারা গেছে, তার কি আকিকা করতে হবে? আমার ভাই মারা গেছে 40 দিন বয়সে, তার কি আকিকা করতে হবে? জি, বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন, সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। আপনি এশার পরে তাহাজ্জুদ পড়ার অনুমতি আছে কিনা, পড়া যায় কিনা? জি অবশ্যই। তাহাজ্জুদ যদি কেউ, মূলত তাহাজ্জুদের টাইমটা তো হলো শেষ রাতে। যদি কেউ মনে করে যে শেষ রাতের ওঠা সম্ভব নয়, সেক্ষেত্রে তিনি এশার নামাজের যাবতীয় সুন্নত বা এগুলো শেষ হওয়ার পর যদি তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত 6 রাকাত যতটুকু উনি পারেন পরে, তাহলে সেটা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে। ছোট ভাই ইন্তেকাল করেছেন 40 দিনে, ওর জন্য কি আকিকা করা দরকার আছে? মূলত মুহতারাম এখানে আকিকার বিষয়টা আমাদের জানতে হবে। আকিকা তো সুন্নত, আর সেটা হলো 7 দিনের মাথায় করা, এটা হলো সুন্নত। যদিও সেই সময় করে থাকে তাহলে তো হয়ে গেল, আর না হলে পরবর্তীতে করা কোনো জরুরি না। আর সে তো চলেই গেছেন, চলে গিয়েছে। আকিকার দ্বারা বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন তাকে হেফাজত করেন, তো ওর তো বেঁচে নেই, এই জন্য আকিকা করার কোনো জরুরত এখন নেই। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। হুজুর আমার প্রশ্নটা হলো যে কোর্টের মাধ্যমে যে ছাড়াছাড়ি হয়, এটা আবার কোর্টের মাধ্যমে সমাধান করে আনে, এটা কি ইল্লা দেওয়া লাগে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বিষয়টি কোর্টে ভালো বলতে পারবেন। কোর্টের মাধ্যমে ছাড়াছাড়ি হয়েছে, কোর্টের মাধ্যমে আবার যুক্ত হয়েছে, কি পরিমাণ সেটা কোর্টের সিদ্ধান্ত, বাকিটা কোর্ট থেকে নিতে হবে। শরীয়তের মাসলা মাসাইল জানতে হলে অবশ্যই আপনাকে লিখিতভাবে সমাধান চাইতে হবে, লিখিত সমাধান পাওয়ার ব্যবস্থা করতে হবে। আপনাকে ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। আপনার কাছে আমি কয়টা প্রশ্ন করব। বলুন। টিভির ভলিউমটা কমিয়ে কথা বলুন, তাহলে আমরা বুঝতে পারবো। প্রশ্ন করুন। বলছি যে আমার মানে স্বামীর যে জমি জায়গাটা পেয়েছে, ঠিক আছে, আমার শ্বশুর মারা গেছে অনেক আগেই। জি। তা এখন আমার বড় ভাসুর ওগুলো করে খাচ্ছে, আমাদের সম্পূর্ণটা বুঝাই দেয় না। তো এটা কি আমরা প্রতিবাদ করলে এটা কি আমার কি কোনো গুনাহ হবে? মানে আমার স্বামী যদি প্রতিবাদ করে কিবা তার আমি কিছু বলি, জি বুঝতে পেরেছি। এগুলো বুঝে আমার ভাসুর দেয় না। দ্বিতীয় প্রশ্ন বলুন। আর মনে করেন জায়গা জমিতে গাছ গাছালি লাগিয়ে রেখেছে, সেগুলো বললে উনি কয় কি যে মারবে না আর কি, কয় কি আমার বাপ সব দিয়ে গেছে, অথচ রেস্টি করে দেওয়া যায় না এমনি।
আচ্ছা, কাগজটা কলমে আমরা দিয়ে বুঝতে লিখে পেরেছি, দিয়ে যায়। আপনি শুনতে থাকুন, এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলছি, বুঝতে পেরেছি জি, বিষয়টি? প্রথম অংশটা ছিল যে শ্বশুর চলে গেছেন, এখন বাসরে ওনাদের জায়গা জমি এগুলো দখল করে আসেন, ওনারা কিছু বলতে গেলে সেটা নিয়ে প্রতিবাদ করতে গেলে উনি বিভিন্নভাবে এটা নিষেধ করেন বা হয়তো বিভিন্নভাবে তিনিও সেভাবে জবাব দেন, এই তো বিষয়টা মনে হয়। বিষয়টা মনে হয়। এখানে আমরা একটু আগেও আলোচনা করেছি হকের বিষয়, আপনার বা আপনার স্বামীর যে হকগুলো আছে এটা তো অবশ্যই আপনার হক, আর হকের জন্য প্রতিবাদ করার অধিকার ইসলাম দিয়েছে, নিজের হক আদায় করার জন্য সেই প্রতিবাদ অবশ্যই আপনি করবেন, প্রতিবাদটা যেন সুন্দর ভাষায় হয় বা আপনার হক চাওয়াটা যেন সুন্দরভাবে হয়, তারপরেও যদি সেটা আপনার পাওয়ার জন্য যেইভাবে আগাইলে বা যেভাবে অগ্রসর হলে আপনার হক পাবেন, ইসলাম আপনাকে পূর্ণাঙ্গ অধিকার দিয়েছে। ইসলাম দিয়েছে, সমাজে দিয়েছে, রাষ্ট্রে দিয়েছে। কেউ একে অপরের হক অন্যায়ভাবে গ্রাস করা, দখল করা, এটা অনেক বড় অপরাধ, এটা এক ধরনের জুলুম। তো এখানে আমরা একটু আগে ক্ষমার কথা বলছিলাম, তো এখানে আপনি আপনার হক নষ্ট করছে আর আপনি তাকে ক্ষমা করে দিবেন, ইসলাম কিন্তু আপনাকে এই কথা বলেনি। আপনি যদি সে তাকে সম্পদ না নিয়ে আপনার সেই অ্যাবিলিটি থাকে, সে সুযোগ থাকে, আপনি তাকে দান করেন, সেটা ভিন্ন মাসালা, আপনারটা আপনি বুঝে পাওয়ার পরে আপনি তাকে দান করবেন, কিন্তু আপনার হক আপনাকে 100% বুঝে নিতে হবে, এবং বুঝে নেওয়ার জন্য নিয়ম কানুন আইন আদালত সব কিছু আপনার সাপোর্টে আছে আপনার হককে আপনি বুঝার জন্য। আপনার কথা হলো, আমাদের শায়েখে যে কথাটি বলেছেন, নিয়মের বাহিরে যাওয়া উচিত নয়, আইন কানুনকে কখনো নিজের হাতে নিয়ে গ্রামে গঞ্জে অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যে বাঘ বিতণ্ডতা একটা পর্যায়ে ঝগড়ায় চলে যায়, তো সেই পর্যায়ে দ্বারা একটা পর্যায়ে অনেক বিশাল ক্ষতি হয়ে যায়। সেই পর্যায়ে না গিয়ে সুন্দরভাবে আপনি কোনো এক উকিলের সাথে পরামর্শ করতে পারেন, গ্রামের মুরব্বীদের সাথে পরামর্শ করতে পারেন, বিষয়টি নিয়ে আলোচনা করে এরপর একটা সমাধানে আসা। কখনো ঝগড়ার দ্বারা কখনো সমাধান হয় না, আলোচনার দ্বারাই সমাধান হয়। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আরেকটি বিষয় হলো, আপনি প্রশ্ন করেছেন এই বিষয়টি আসলে অনেক বড় একটি বিষয়। এখানে এবার উনি বলেছেন যে শ্বশুর ওনার ভাইকে সব দিয়ে দিয়েছেন, তো ভাইকে দিয়ে দিয়েছেন, এটা ডকুমেন্টস যদি না থাকে তাহলে জগৎ এটাকে গ্রহণ করবে না। আর এটা এভাবে সবগুলো দিয়ে দিলে মুখে বললো, অথবা উনি বলছেন মুখে বলেছেন, এগুলো সবগুলো কিছু মিলিয়েই কিন্তু সামাজিকতার একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে নিজেরা বৈঠক করা। একজন দাবি করলেই তার দাবি হয়ে যায় না, অবশ্যই দলিল লাগে, তাহলে দলিলের কেন প্রয়োজন, সাক্ষ্য প্রমাণের প্রয়োজন কেন, এই জন্যই প্রয়োজন, একজনে বললে সেটা হয়ে যাবে না। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যিনি দিবেন, আমাদের সমাজে এরকম কিছু ঘটনা ঘটেও থাকে, সমাজের মধ্যে বা পরিবারের মধ্যে কয়েকজন ছেলে আছে একজনকে এক সময় এককভাবে দিয়ে যায়, এটা আমরা বলতে চাই সবার উদ্দেশ্যেই যে এরকমটা করাও ঠিক না। যার যা হক কোরআন বিতরণ করে দিয়েছে, সে কোরআনের বন্টন অনুযায়ী তার হক সে পেয়ে যাবে, আমি কেন এককভাবে জুলুমের শিকার? এটা কিন্তু যিনি দিয়েছেন তিনিও কিন্তু জালেমের মধ্যে গণ্য হয়ে যাবে। এই জন্য শেখ আমরা আমাদের অনুষ্ঠানে এই মাসআলাটি বলেছি যে যিনি বাবা আছেন ওনার উচিত ওনার জীবদ্দশায় ওনার সম্পদগুলোকে একটা বন্টকনামা করে যাওয়া, বন্টকনামা করে ভোগ দখল উনি যখন থাকবেন না তখন বেশি উনি এটা করতে পারেন, যে আমি যখন থাকবো না তখন এই বাড়ি এই জমি ইত্যাদি দখল করবে, যদি সেটা উনি ভালো মনে করেন এতটুকু করতে পারেন। কিন্তু উনি যদি কিছুই করে না যান আর পরবর্তীতে বিশাল সমস্যা হয়, যেমন এখানে সমস্যা হচ্ছে, এই ধরনের অনেক সমস্যাই হয়ে যায়। তো পরিবারকে সুন্দর রাখার জন্য, নিজের আমলনামাকে হালকা করার জন্য, জবাবকে কমানোর জন্য এটাকে সুন্দর সমাধান করে যাওয়া, যাতে করে আল্লাহ পাকের কাছে ওনাকে জবাবদেহি করতে না হয়। শেখ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন এবং দর্শকদের জন্য আলোচনা করেছেন। আল্লাহ পাক আপনাকে বরকত দান করুন। আমিন আমিন। দর্শক মণ্ডলী, আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলছিলাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে নিয়ে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন যে লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, তোমাদের বলতে আমাদের সকলের জন্য, আগত অনাগত সকলের জন্য, যারা গত হয়েছেন সকলের জন্যই আল্লাহ তাআলা রাসূলের জীবনীকে আদর্শ রেখেছেন। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, পরবর্তীতে বলেছেন যে রাসূলের সুন্নাহর উপরে, রাসূলের আদর্শের উপরে তারাই চলে, ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ পাকের সামনে দাঁড়াবে,
আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, পরকালে বিশ্বাসী, নিশ্চিত বিশ্বাসী, তারাই কিন্তু এই আদর্শের উপরে চলে। আর এই আদর্শের উপরে চলাটা সহজ হবে কখনই ওয়াযাকার আল্লাহ কাসীরা। আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে যে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা, রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার মধ্যে অনেক বরাকা রয়েছে। আর এই সহজ হয়ে যায় চলাটা রাসূলের জীবন আদর্শের উপরে, যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির বেশি করে করেন। ওয়াযাকার আল্লাহ কাসীরা, আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে আল্লাহ রসুলের সুন্নার উপরে চলা আল্লাহ তাআলা সহজ করে দেন, সুন্নতের উপরে চলার মহাব্বত জাগ্রত হয়। আর যিনি রসুলের আদর্শকে মহাব্বত করেন, আল্লাহ পাক বলেন আল্লাহ তাকে ভালোবাসেন, মহাব্বত করেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা রসুলকে নিজে বলে দিয়েছেন, আপনি বলে দিন তোমরা যদি তোমাদের রবের মহাব্বত পেতে চাও তাহলে রসুলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। এবং পরবর্তী বলেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ পাক ক্ষমাকারী, ক্ষমা করতে তিনি পছন্দ করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন বিকেল 5টায় চোখ রাখুন নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য। সকলের প্রতি দ্বীনের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا عسرا إلا يسرته ولا غما إلا كشفته ولا سائلا إلا أجبته ولا بلاء إلا رفعته ولا حاجة من حوائج الدنيا هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ, তোমার হাবিবের এই পবিত্র সিরাতের মাসে আজকের এই সন্ধ্যাবেলায় আল্লাহ পবিত্র বারে রবিউল আউয়ালে তোমার হাবিবের পবিত্র জীবন আদর্শ নিয়ে আলোচনা করার পর আমরা দেশ বিদেশ থেকে আমাদের এই প্রিয় চ্যানেল নিউজ 24-এর এই সুন্দর আয়োজনে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, কোরআনে কারীমের নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তোমার হাবিবের পবিত্র জীবন আদর্শ যেন আমরা ফলো করতে পারি সে তৌফিক নসিব করে দাও ইয়া আল্লাহ। আমাদের জীবনের প্রতিটি সেক্টরে যেন আমরা সেগুলোকে মেনে চলতে পারি সে তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্ত করে দাও, সমস্ত অশান্তির রাস্তাগুলোকে তুমি বন্ধ করে দাও, আমাদের সকলকে এক আর নেক হয়ে চলার তৌফিক নসিব করে দাও। যত সমস্যা আছে আল্লাহ সবগুলো তোমার কুদরতি খাজানার থেকে সমাধান করে দাও। খাস করে আল্লাহ, যেই চ্যানেলের আল্লাহ নিউজ 24-এর মাধ্যমে আমরা যে সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো পেয়ে থাকি আল্লাহ, এখানে যারাই যে অবস্থাতে কর্মরত আছেন সকলকে তুমি হায়াতে তৈয়বার মালিক বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, সকলার
রিজিকের মধ্যে বরকত নসিব করে দাও। ইয়া আকরামাল আকরামিন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আরহামার রাহিমিন।